আছে ওই যে শালা, শালি দুলাভাই, শালি দুলাভাই, এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ। সমাজের শরীয়ত বুঝেন কি? আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না। শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে, শালির সাথে হাতাহাতি করছে, দুষ্টমি করছে, পর্দা তো দূরের কথা, দুলাভাইয়ের সাথে যা খাবার নিয়ে যাচ্ছে, নাস্তা নিয়ে যাচ্ছে। বুড়ি শালি, বুড়ি শালি মানে বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই শালি যা রসিকতা করছে, মজা করছে, আবার দুলাভাইয়ের সাথে ওই ঘুরতে যাচ্ছে, চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে। শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি এগুলোর কিচ্ছু মনে করে না, মনে করে যে আরে দেবর শালি আর দুলাভাই একটুকু সম্পর্ক হয়। এত বেহায়া হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছি আমরা, যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি। এগুলোকে বলা হয় দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিয়াল খাবাস। যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে, এদেরকে বলা হয় দায়ুস। এজন্য ভাইরা আমার, দুলাভাইদের জন্য শ্যালিকা আর ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, মরণের মতো। পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে, বাসায় দেবরের সাথে এবং শ্যালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে। কারণ ওখানে ফিতনার যুদ্ধর হওয়ার ভয় আছে, এখানে আরো বেশি। আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, কিন্তু বাসা আসলে দেবরের ভাত বেড়ে দেন, আছে না? নেই। দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন, পর্দা পুশিদা করেন না। মুরব্বীরা যারা, আপনারা এগুলোকে সমর্থন করেন, বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও, দেবরের ভাতটা বেড়ে দাও, হ্যাঁ, দেবরে নাস্তাটা দাও, পানিটা আগায় দাও। এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে। এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না, যে নিজেরা হারাম করছেন, হারাম করতে সহযোগিতা করছেন। একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য, যে সে তার শ্যালিকের সাথে ইয়ারকি ফাজলামি করে, মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে, দুলাভাই শালি এতটুকু হয়। খবরদার, অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে। শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেওয়ার পালায় গেছে।